দেখো এই প্রবলেমে কি বলা আছে, tan x ইকুয়াল 5/2 হলে cos স্কয়ার x এর মান কত। তো আমরা এই প্রবলেমটা সলভ করার জন্য একটা সমকোণী ত্রিভুজের সহায়তা নিতে পারি। ধর আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম এ বি সি, এটা সমকোণ ধরো, আর এই কোণকে দিলাম হলো x। আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এই দুটো কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আমি যে কোণকে ইন্ডিকেট করব তার অপোজিশন বাহুকে বলা হয় লম্ব। আমরা জানি tan সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে এটা লম্ব, এটা কি ভূমি, আর সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে আমার লম্ব হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 2। আমার কাছে কি নাই, অতিভুজ নাই, তাহলে আমি এখন অতিভুজের মান বের করব। এখন অতিভুজের মান কেন বের করব, দেখো এখানে কিন্তু কার মান প্রয়োজন, cos স্কয়ার x। cos মানে কি, ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে আমাকে এমনিতেই অতিভুজের মান বের করতে হবে। তো আমরা যদি পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি, এখানে একটা শর্টকাট নিয়ম আমরা খেয়াল করব। যদি কোনো সমকোণী ত্রিভুজের কখনো অতিভুজের মান প্রয়োজন হয়, তাহলে আমরা কি লিখবো, অতিভুজ ইকুয়াল রুট ওভার অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। কত হবে, রুট ওভার 29। ওকে, তাহলে অতিভুজ কত পেলাম, রুট ওভার 29। এখন কার মান চাইছে, cos স্কয়ার x। দেখো cos স্কয়ার x আমরা জানি cos থিটা ইকুয়াল ভূমি ডিভাইডেড অতিভুজ, তাহলে ভূমি কত 2 আর অতিভুজ হচ্ছে রুট ওভার 29, তাহলে 2 ডিভাইডেড রুট ওভার 29। যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিয়ে দেবো উপরে, 2 দুগুণা 4, স্কয়ার এবং রুট কেটে যাবে, কি থাকবে 29। তাহলে आंसर কোনটা হবে, ঘ নাম্বার। দেখো আমাদের 2 নং প্রবলেমে কি বলা আছে, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটা ইকুয়াল হট। এটা রাজশাহী বোর্ড 25 সাল এবং যশোর বোর্ড 24 সালে আসছে। তো এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, দেখো sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2। এখন আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি, cos থিটা। তাহলে sin 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি লিখতে পারি, এখানে আমরা cos থিটা ইকুয়াল, যেহেতু এটা cos এ কনভার্ট হয়ে গেল, তাহলে এই মানটাকে cos এ কনভার্ট করতে হবে। আমরা জানি cos 30 ডিগ্রি মান √3/2। ওকে, তাহলে অতএব থিটা ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে আমাদের आंसर কত হবে, ক নাম্বার। দেখো আমাদের 3 নং প্রবলেম কি বলা আছে, tan থিটা ইকুয়াল √3 হলে sec থিটা ইকুয়াল হট। তো দেখি আমরা কিভাবে এটা সলভ করতে পারি। tan থিটা ইকুয়াল √3, আমরা জানি যে tan 60 ডিগ্রি মান √3, তাহলে এখানে কি লিখবো, √3 এর বদলে tan 60 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি, 60 ডিগ্রি। এখন চাচ্ছি কার মান, sec থিটা, অতএব sec 60 ডিগ্রি, মানে থিটার কাছে 60 ডিগ্রি বসাই দিলাম আর কি। আমরা জানি sec 60 ডিগ্রি মান হচ্ছে 2। তো আমাদের आंसर কত হবে, ঘ নাম্বার। তো আমাদের 4 নং প্রবলেমে কি বলা আছে, sin 5a ইকুয়াল cos 5a হলে a ইকুয়াল হট। তো এখন আমরা এটাকে কিভাবে সলভ করতে পারি, sin 5a ইকুয়াল cos 5a। এখন আমি যদি উভয় পক্ষে cos 5 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে, এখন এটা কেটে যাবে, এখানে কি থাকবে 1। আমরা জানি sin থিটা বা cos থিটা সমান tan, এখানে থিটার কাছে কি আছে 5a। এখন যদি এখানে tan আছে, তাহলে এই মানটাকে আমরা কি করব, tan এ কনভার্ট করব। আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে কি থাকে 5a ইকুয়াল 45 ডিগ্রি বা a ইকুয়াল 45 ডিগ্রি ভাগ 5, অতএব a ইকুয়াল কত ডিগ্রি, 9 ডিগ্রি। आंसर হবে কত নাম্বার, ক নাম্বার। দেখো আমাদের 5 নং প্রবলেমে কি বলা আছে, sin 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 0 হলে cos থিটা ইকুয়াল হট। তো এখন দেখো sin 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি দেওয়া আছে, 0।
তো যেহেতু এই পাশে সাইন আছে, তাহলে আমরা এই মানটাকে সাইনে কনভার্ট করার চেষ্টা করব। সাইন 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল, আমরা জানি সাইন 90 ডিগ্রি মান হচ্ছে, সরি, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে কি লেখা যায়? 30 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 0, বা মাইনাস থিটা উল্টো পাল্টা দিলে কি হবে? প্লাস থিটা 30 ডিগ্রি। ওকে, তাহলে থিটার মান কত আসছে? 30 ডিগ্রি। এখন চাইছে কি? cos থিটার মান। অতএব cos থিটা, cos 30 ডিগ্রি এর মান হচ্ছে √3/2। তাহলে আনসার কত হবে? ক নাম্বার। 6 নং প্রবলেমে কি বলা আছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজে কোণ এ ইকুয়াল কোণ বি যোগ কোণ সি, কোণ বি ইকুয়াল 2x ডিগ্রি, কোণ সি ইকুয়াল h ডিগ্রি হলে x এর মান কত? তো এখানে কিন্তু সুস্পষ্ট বলা আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখন আমরা যদি একটি ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ, এখন এই যে সমকোণ, এখানে আমি কোন কোণটা বসাবো? এ বসাবো না বি বসাবো না সি বসাবো? দেখো, কোণ এ কিন্তু কোণ এবং বি এবং কোণ সি এর যোগফলের সমান, তাহলে অবশ্যই এখানে কি হবে? কোণ এ। এখন প্রশ্ন হচ্ছে কেন? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। যে সমকোণ সে একাই 90 ডিগ্রি, অপর দুই কোণের যোগফল কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। তাহলে অপর দুই কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই এই দুইটার যোগফল এটা কি সমান। এখানে যেটা বলছে কোণ এ কোণ বি এবং কোণ সি এর যোগফলের সমান, তাহলে অবশ্যই কোণ এ কি 90 ডিগ্রি। আর এখানে দিলাম কোণ বি, আর এখানে দিলাম কোণ সি। ওকে, এখন দেখো কোণ বি ইকুয়াল কত ডিগ্রি? 2x ডিগ্রি, আর কোণ সি ইকুয়াল কত ডিগ্রি? x ডিগ্রি। এটা সমকোণ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা কি লিখতে পারি? যে কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি ইকুয়াল 180 ডিগ্রি। আচ্ছা, এবার কোণ এ হলো 90 ডিগ্রি, কোণ বি হলো 2x, আর কোণ সি হলো x ইকুয়াল 180 ডিগ্রি, বা 3x ইকুয়াল 180। এই প্লাস 90 থেকে কি হবে? বিয়োগ হবে। তাহলে কি থাকবে? 90 ডিগ্রি। অতএব x ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে आंसर কত হবে? খ নাম্বার। 7 নং প্রবলেমে কি বলা আছে? tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3 হলে থিটা ইকুয়াল কত? তো এখন দেখো কি লেখা আছে, tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 1/√3। তাহলে এখানে বাম পাশে যেহেতু tan আছে, তাহলে ডান পাশের মানটাকে আমরা কি করব? tan এর মাধ্যমে কনভার্ট করব। তো কি লেখা যেতে পারে? tan 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল, আমরা জানি tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে এখানে কি লিখবো? 1/√3 এর বদলে tan 30 ডিগ্রি। তাহলে কি থাকে? 60 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখন এই মাইনাস থিটাকে যদি পার করলে কি হবে? প্লাস থিটা 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি? 30 ডিগ্রি। आंसर হবে কত? খ। দেখো আমাদের 8 নং প্রবলেমে কি বলা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা বরিশাল বোর্ড, কুমিল্লা বোর্ড 25 সালে আসছে, আর চট্টগ্রাম বোর্ড 24 সালে আসছে। কি বলছে? এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেটা সমকোণের সাইন, এটা থিটা দিচ্ছে, তার মানে কি এই থিটা কোণের বিপরীত বাহু হবে লম্ব এবি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ এসি, আর এটা হলো ভূমি। চাইছে থিটা কত। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজে সমকোণ ব্যতীত এই দুটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। এই দুইটা কোণের এখানে আমি লিখছি থিটা কোণ, যে কোণকে আমি ইন্ডিকেট করব তার অপোজিশন বলা হয় কি? লম্ব। তাহলে এটা কিন্তু লম্ব, এটা হলো অতিভুজ। তো এখন লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক সাইনের, আমি যদি লিখি এখানে sin থিটা ইকুয়াল, লম্ব হচ্ছে 8√3 আর অতিভুজ হচ্ছে 16। এখন আমি যদি 8 দ্বারা 16 কে কাটলে কি হবে? 2। এখন sin থিটা ইকুয়াল, এই পাশে কি আছে? √3/2। যেহেতু বাম পাশে sin আছে, তাহলে ডান পাশের মানটাকে আমরা sin এর মাধ্যমে কনভার্ট করার চেষ্টা করব। তাহলে sin থিটা ইকুয়াল, sin কত ডিগ্রি মান? √3/2, sin 60 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল 60 ডিগ্রি। ওকে, আনসার কত হবে? ক নাম্বার। আমাদের 9 নং কোশ্চেনে কি বলা আছে? এই কোশ্চেনে কিন্তু দিনাজপুর বোর্ড 25, রাজশাহী বোর্ড 22, 17 এবং চট্টগ্রাম বোর্ড 19 সালে আসছে। কি বলছে?
ABC একটা ত্রিভুজ দিচ্ছে, এটা সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা এখানে থিটা কোণ, তার মানে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, এটা কি ভূমি। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এই দুটো কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আমরা যে কোণকে ইন্ডিকেট করব তার অপোজিশন বাহুকে বলবো কি লম্ব। তাহলে AB হচ্ছে লম্ব, সমকোণের বিরুদ্ধ হচ্ছে AC অতিভুজ, আর BC হচ্ছে ভূমি। চাইছে কি সাইন থিটা মান কত। আমরা জানি সাইন থিটা ইকুয়াল কি লম্ব ডিভাইডেড অতিভুজ। তো আমাদের অতিভুজের মান আছে, লম্বের মানটা কিন্তু নাই, তাহলে আমাদেরকে লম্বের মানটা বের করে নিতে হবে। তো পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে আমি একটা টেকনিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে যখন অতিভুজ ব্যতীত অন্য কোনো বাহুর মান প্রয়োজন হবে তখন তুমি কি করবা, দেখো এই যে সীমাটা লিখবা ইকুয়াল রুট ওভার অতিভুজের উপর বর্গ বিয়োগ অন্য বাহুর উপর বর্গ। অর্থাৎ এখানে লম্ব প্রয়োজন, লম্ব দিবা, রুট দিবা, অতিভুজের উপর বর্গ বিয়োগ আর অন্য কোনো বাহুর মান দেওয়া আছে ভূমির উপর বর্গ। ওকে, কত হয় এখানে 169 বিয়োগ 144, 5 লম্ব কত 5। অতএব সাইন থিটা ইকুয়াল লম্ব ডিভাইডেড অতিভুজ, লম্ব হচ্ছে 5 আর অতিভুজ হচ্ছে কত 13। তাহলে आंसर কত হবে 5 ডিভাইডেড 13। 10 নং প্রবলেমে কি বলা আছে, sin 3a ইকুয়াল cosec 3a হলে a ইকুয়াল হট। এখন এখান থেকে আমাদের a এর মান বের করতে হবে। তো আমরা লিখি sin 3a ইকুয়াল cosec 3a। এখন আমি যদি উভয় পক্ষকে cosec 3a দ্বারা ভাগ দেই তাহলে কিন্তু কোনো সূত্র পড়বে না, কারণ sin ডিভাইড cosec কোনো সূত্র নেই। তো আমরা এখানে একটা অন্যভাবে আমাদের চেষ্টা করতে হবে। কিভাবে, ধরো যেখানে কি দেওয়া আছে sin 3a, ঠিক আছে, ইকুয়াল আমরা জানি কি cosec 3a সমান 1 ডিভাইডেড sin থিটা। তাহলে cosec 3a সমান কি হবে 1 ডিভাইডেড sin 3a। ওকে, এখন দেখো, এখন এই sin 3a দিয়ে উল্টে যাবে কি হবে, এর সাথে গুণ হয়ে যাবে, গুণে কি হবে sin স্কয়ার 3a, এগুলো এবার কি থাকবে 1। এখন sin 3a এই স্কয়ার ভাবে কি রুট হবে, একই রুট করে কি হবে একই হবে। এখন sin 3a ইকুয়াল আমরা জানি যেহেতু বাম পাশে sin আছে তাহলে ডান পাশের এই মানটাকে sin এ কনভার্ট করতে হবে। sin 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তাহলে কি লেখা যায় 3a ইকুয়াল 90 ডিগ্রি, অতএব a ইকুয়াল ডিগ্রি 90 ডিগ্রি ভাগ 3 ডিগ্রি। 11 এবং 12 নম্বর প্রশ্নে কি বলা আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ ABC, যেখানে B হলো সমকোণ, AC এর মান চাইছে, আর 12 নম্বরে কি বলা আছে থিটা এর মান চাইছে আর কি। এখন দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ, এখন যেখানে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এখানে AC এর মানটা আমাদের আগে প্রয়োজন। তো আমরা জানি কি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো AC ইকুয়াল রুট দিবা, যখন অতিভুজ চাবে অতিভুজ থেকে রুট দিবা, অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান, √3 স্কয়ার যোগ 1 স্কয়ার, কি হবে √4 2। তো आंसर কত হবে খ। এবার দেখো 12 নম্বর প্রশ্ন বলছে থিটা এর মান কোনটি। এখন আমরা জানি সমকোণী ত্রিভুজের এই সমকোণ ব্যতীত অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, এই দুটি কোণের যে কোণকে আমি ইন্ডিকেট করব তার অপোজিশন বাহুকে বলবো লম্ব। যেহেতু এটা এখানে থিটা করে লিখছি তার অপোজিশন বাহু লম্ব √3, এটা লম্ব, এটা কি ভূমি। লম্ব এবং ভূমির মাধ্যমে আমাকে থিটা মান বের করতে হবে। আমরা জানি tan থিটা ইকুয়াল লম্ব / ভূমি, লম্ব হচ্ছে √3 আর ভূমি হচ্ছে 1, তাহলে tan থিটা ইকুয়াল কি লেখা যায় √3। যেহেতু বাম পাশে tan আছে তাহলে এই মানটাকে আমরা tan এ কনভার্ট করব। আমরা জানি tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি মানে √3, অর্থাৎ tan 60 ডিগ্রি লেখা যে কথা √3 লেখা এই কথা, অতএব থিটা কত ডিগ্রি 60 ডিগ্রি। এর কত হবে গ। 13 নম্বর কোশ্চেনে কি বলা আছে tan 3 থিটা ইকুয়াল 1 হলে থিটা ইকুয়াল হট। তো কি দেওয়া আছে tan 3 থিটা ইকুয়াল 1। এখন যেহেতু বাম পাশে আমাদের tan আছে তাহলে ডান পাশের মানটাকে আমরা tan এর মাধ্যমে কনভার্ট করব। tan 3 থিটা ইকুয়াল আমরা জানি tan 45 ডিগ্রি মানে 1, অর্থাৎ 1 লেখা যায় কথা tan 45 ডিগ্রি লেখা এই কথা, অতএব বা 3 থিটা ইকুয়াল কত লেখা যায় 45 ডিগ্রি, বা থিটা ইকুয়াল 45 ডিগ্রি ভাগ 3, অতএব থিটা ইকুয়াল কত ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে কত হবে ঘ। দেখো আমাদের 14 নম্বর প্রশ্নে কি বলা আছে sec 90 ডিগ্রি মানে থিটা ইকুয়াল হট। এর সরাসরি সূত্র আছে, আমরা জানি sec 90 ডিগ্রি মানে থিটা সমান হচ্ছে
কোসেক থিটা। দেখো আমাদের 15 প্রশ্নে কি বলা আছে, কোসেক থিটা ইকুয়াল টু হলে কট থিটা ইকুয়াল হোয়াট, এটা 4 নম্বর পজিশনে আসছে আর কি। এখন কি বলা আছে, কোসেক থিটা ইকুয়াল 2। এখন আমরা জানি যেহেতু বাম পাশে কোসেক আছে তাহলে ডান পাশের মানটাকে কোসেক থিটা আমাদের কনভার্ট করব। আমরা জানি কোসেক 3 ডিগ্রি মান √2 আর কি, অতএব থিটা ইকুয়াল কত লেখা যায় 30 ডিগ্রি। আমি চাইছি কার মান কট থিটা, কট থিটা কট কত ডিগ্রি 30 ডিগ্রি, এর মান হচ্ছে √3। অ্যান্সার হবে হচ্ছে ঘ।